হ্যালো বন্ধুরা, এই আমি রান্নাঘরে চলে এলাম। আজকে যে রান্না করব তার প্রত্যেকটি ডিশ আমি আজকে তোমাদের দেখাবো এবং ফাইনাল লুকটাও দেখাবো। স্টার্ট করি, এবার শুরু করি বেশি না বকে। হ্যালো বন্ধুরা, আমি এই মাছের ঝোল করতে রান্নাঘরে ঢুকলাম। এখন তেলটা গরম করতে দিয়েছি, গ্যাসটা অন করবো। তেলটা গরম হতে থাকুক, আমি নুন দিয়ে মাছটা ভালো মাছটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আবার মাছগুলো আমি আস্তে করে তুলে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম আর তেল দেবো। যেহেতু একটু কষা কষা হবে সেই কারণে কিন্তু তেলটা বেশি লাগবে। এবার পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম বন্ধুরা। তুলে এটাকে পরে আমি কীভাবে করবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে আমি পেঁয়াজ ভাজাটা তুলে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমাকে আরেকটু তেল লাগবে। আলুগুলো আমি দিলাম, আলুটা ভেজে তারপরে তোমার সামনে আবার আসবে। বন্ধুরা, এবার মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে এবার আমি মশলাগুলো এক এক করে দেবো। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। একটুখানি আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কেননা মশলাটা একটু বেশি না দিলে জিনিসটা বাড়বে না, সেই কারণে। আর এইবারে আমি দেবো হচ্ছে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর আদা পেস্ট। পেঁয়াজটা যদি আমি ভেজে রান্না করতাম তাহলে সেটা গোটা গোটা দেখা দিত আর মিশত না। সেই জন্য আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে তারপরে আমি আদা আর পেঁয়াজ আদাটা দিয়ে পেস্ট করলাম। করে এবার আমি দিয়ে দিলাম। এবার এই মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে কাজ হচ্ছে ধরে 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 অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে কষানো কষতে থাকি। তারপরে তোমাদের দেখাচ্ছি যে রান্নার ফাইনাল লুকটা কেমন এলো। হ্যালো বন্ধুরা, এবার আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা খুব সামান্য দেবো, বেশি ঝোল থাকবে না। আমার মেয়ে আমার ঝোল একদম পছন্দ করে না। আমার হাজব্যান্ড একটু দফা হয়, কিন্তু মেয়ে একদম ঝোল পছন্দ করে। একটু কালারটা খুব লাল আসেনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কাগুলোটা দিই পুড়িয়ে গেছে, এই কারণে দেওয়া হয়নি। এই হচ্ছে এইবার আমি মাছগুলো দিয়ে হালকা ফুটিয়ে নেবো। মাছগুলো তো ভাজাই আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে সামান্য ফ্রেশ ক্রিম দিলাম। এটা ঝোলটাকে আরও টেস্টি করবে এবং হেলদিও। এটা ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আমি আর জোরে গ্যাসটা দেবো না, হালকা আছে, সামান্য একটু স্ট্যান্ডিং টাইম থাকবে, একটু ঢেকে দেবো। তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের কাছে ফাইনাল লুক নিয়ে এলাম। এবার সামান্য একটু শুধু গরম মশলা দেবো ছড়িয়ে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখে নাও, এই হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মাছের তেল দিয়ে একটা তরকারি। আর হচ্ছে এই হচ্ছে উচ্ছে আলু শস্য পোস্ত দিয়ে হয়েছে। এই আজকের মেনু। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।